আমরা দাঁড়িয়েছি আমাদের বন্ধু ফজলে রাব্বি, আমাদের বন্ধু সাদ্দাম হোসেনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে তাদেরকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই, আজকে সাদ্দাম হোসেন এবং ফজলে রাব্বির বিরুদ্ধে কেন মামলা করা হয়েছে, আজকে যে অজুহাতে মামলা করা হয়েছে এটা কোনো অজুহাত নয়। আপনারা জানেন, একটি সামান্য বিষয়কে কেন্দ্র করে আখাউড়া থানাতে তাদের বিরুদ্ধে একটি মামলা তাৎক্ষণিক এফআইআর করা হয়েছে। আজকে আমরা এই মামলার নিন্দা জানাচ্ছি। আমরা বলতে চাই, সাংবাদিকরা কারো বন্ধুর শত্রু নয়। সাংবাদিকরা সমাজের দুর্নীতি, অনিয়ম, অবিচার এবং দুষ্কৃতিকারীদের শত্রু। সাংবাদিকরা সকলের বন্ধু। সাংবাদিকরা যদি অন্যায় করে থাকে, আজকে যে নিউজের ব্যাপারে আজকে যে মামলা হয়েছে, এই নিউজটা যদি ওনার মন মতো না হতো, উনি যদি মনে করতেন এই নিউজটা ওনার বিরুদ্ধে গেছে, উনি ইচ্ছা করলে সংশ্লিষ্ট পত্রিকায় প্রতিবাদ দিতে পারতেন, উনি প্রেস কাউন্সিলে মামলা করতে পারতেন, উনি সাংবাদিকদের অভিভাবক সংগঠন আখাউড়া আছে, ব্রাহ্মণবাড়িয়া আমাদের সম্মানিত সাংবাদিক বৃন্দ আছে, তাদের কাছে অভিযুক্ত জানাতে পারতেন। তা না করে তিনি কে বা কাদের প্রয়োজনায় আখাউড়াতে মামলা করেছেন। আমি বলতে চাই, অনতি বিলম্বে এই মামলা প্রত্যাহার করুন এবং ফজলে রাব্বি এবং সাদ্দাম হোসেন হয়রানি বন্ধ করুন। আজকে এই মানববন্ধন কর্মসূচি থেকে যে 3 দফা দাবি আদায়ের জন্য বলা হয়েছে, আগামী 72 ঘন্টার মধ্যে এই দাবিগুলো পূরণ না হলে আমরা ইতিমধ্যে জেলা সাংবাদিক সমাজের সাথে যোগাযোগ করেছি, আমরা ঢাকার সাংবাদিক সমাজের সাথেও যোগাযোগ করছি। আমরা 72 ঘন্টার মধ্যে যদি এই 3 দফা দাবি পূরণ না হয়, আমরা প্রয়োজনে বৃহত্তর, কঠোর এবং কঠিন কর্মসূচি গ্রহণ করব সবাইকে নিয়ে। ইতিহাসে এই প্রথম একটা দ্রুত গতিতে একটি মিথ্যা অভিযোগ দায়ের করে, যেটা ঘটনা 7 তারিখ পত্রিকায় এসেছে, 12 তারিখে মামলা করেছে। মামলায় অভিযোগ কি করেছে, গত মার্চ মাসে নাকি ওই ইমিগ্রেশন কর্মকর্তার নিকট ওরা চাঁদা চেয়েছে। আমার প্রশ্ন, আপনার কাছে যদি চাঁদা চাইতো, আপনি তো সাথে সাথে তাদেরকে গ্রেফতার করতে পারতেন, অথবা আটক করে আপনার পুলিশ সুপারকে জানাতে পারতেন যে আমার কাছে চাঁদা নিতে আসছে, আমি চাঁদার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছি। কিন্তু সেটা না করে আপনি 4 মাস পরে আপনার বিরুদ্ধে নিউজ হওয়াতে আপনি সাংবাদিকদেরকে হয়রানি করার জন্য, তাদেরকে ভবিষ্যতে যাতে কোনো সাংবাদিক কোনো প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ পরিবেশন না করতে পারে, সেই হুমকি স্বরূপ এই মামলাটা করা হয়েছে। আর এত দ্রুত গতিতে মামলা, যেখানে বিগত 16 বছর এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর, 18 বছর সাংবাদিকরা হাত পা বাঁধা ছিল, তারা কাজ করতে পারেনি। এই গত 36শে আগস্ট, যেটাকে আমরা 5ই আগস্ট, আমরা এই গণ অভ্যুত্থানের মাধ্যমে 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশ দ্বিতীয়বারের মতো দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এখনো যদি সাংবাদিকদেরকে সঠিক তথ্য পরিবেশন করার দায়ে মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়, রাস্তায় রাস্তায় ঘুরতে হয় হুলিয়া নিয়ে, সে দুঃখজনক আর কিছু হতে পারে না। এই বিগত আন্দোলনে সাংবাদিকরা, তাদের অনেক সাংবাদিক উত্তরাতে মারা গিয়েছে, 5 জন সম্ভবত, সারা দেশের 5 জন সাংবাদিক মারা গিয়েছে এবং প্রত্যেক অনেক সাংবাদিক আহত হয়েছে। নিউজ কালেকশন থেকে আমরা দেখেছি, যমুনা টিভিতে লাইভ দেখতে আমি নিজেও সারা রাত সজাগ থাকতাম যে কি নতুন কোনো ভালো নিউজ আছে কিনা। এই যে সাংবাদিকরা হলো সমাজের দর্পণ, আয়না, ওরা সমাজের যত অনিয়ম, দুর্নীতি, পাশাপাশি সমস্যাও তুলে ধরে, সমস্যা এবং এটা সমাধানও হয়। আমরা দেখেছি পত্রিকায় একটা ফুটেজ বের হওয়ার সাথে সাথে প্রশাসনিক প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম সর্বনিম্ন উপজেলা পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত তাদের টনক নড়ে। আমাদের এটা প্রশাসনের একটা দোষ, যতক্ষণ পর্যন্ত মিডিয়ায় বা ফেসবুকে অথবা টেলিভিশনে পত্রিকায় না আসবে, ততক্ষণ পর্যন্ত তাদের হুঁশ আসে না। তো সাংবাদিকরা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই লালিত দুর্নীতিকে তুলে ধরে, আমাদের সমস্যাও তুলে ধরে, আমাদের এবং সমস্যার সমাধানেরও তারা বিভিন্ন পরিকল্পনা, প্রস্তাবনা পেশ করে। তা আমি আশা করব এই মামলাটা, যে কাজী হান্নান খাদেম সে ঘোষণা করেছে সাংবাদিক সমাজের পক্ষ থেকে যে 3 দফা, এই 3 দফা মেনে আমি আশা করি এটা সমাধান করবেন। কারণ সাংবাদিকদেরকে আপনি উস্কিয়ে, তাদের মনে কষ্ট দিয়ে আপনি সমাজে ভালো কিছু আশা করতে পারেন না। যে তাদের নিজের সংসার ধর্ম ফেলে, তারা নিজের স্বল্প বেতনে তারা এই যে কাজটুকু সমাজের যে মানে অনাচার, অত্যাচার তুলে ধরে, আজকে তাদেরকে যদি হয়রানির সম্মুখীন হতে হয়, এর চেয়ে দুঃখজনক আর এই
এই মুক্ত বাতাসে আমরা নিঃশ্বাস নিয়ে যদি আমার এক সাংবাদিক ভাই যদি আজকে রাস্তা রাস্তায় ঘুরে, আদালতের বারান্দায় ঘুরে, এর চেয়ে নিন্দনীয় কিছু হতে পারে না। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে একটি মামলা আমাদের 18 থানায় দিয়েছেন। আমি জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা। আমার একটি কথা প্রশ্ন করা হল, বিশেষ করে আমাদের 18 থানার ওসি সাহেব সত্য মিথ্যা যাচাই বাছাই করে এই মামলাটা নেওয়াটা ওনার দায়িত্ব। উনি কতটুকু যাচাই বাছাই করেছেন আমি জানি না। অন্তত এই বিষয়টা যদি উনি যাচাই বাছাই করে না নিয়ে থাকেন, আমি আমার আখাড়াবাসীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি নিন্দা জানাচ্ছি। বিশেষ করে ইফতারের এরকম একটি ধর্মীয় বিষয়কে উনি কি করে সামনে আনলেন একটি মামলা করার জন্য। ধিক্কার জানাই যে একটি ইফতারের মতো বিষয়, একটি মুসলিমদের যে একটি সেন্সিটিভ একটি ইস্যু, সেই ইস্যুকে এরকম একটি মিথ্যা বিষয়কে দিয়ে কিভাবে এই মামলাটি শুরু হলো। যার শুরু এরকম একটা মিথ্যা দিয়ে, তার পুরো ঘটনাটি বর্ণনাটি হচ্ছে মিথ্যার উপর ভিত্তি করে। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। হাওড়াতেই প্রথম রেকর্ড হয়েছে যে কোনো সাংবাদিকের নামে মামলা হয়েছে প্রশাসন কর্তৃক অবৈধভাবে। আখাউড়া চেকপোস্টের যে অনিয়ম দুর্নীতি, এটা আমরা সার্বজনীন ভাবেই অতীত থেকে শুনে আসছি, কিন্তু আমরা যখন এটা ধরতে যাই তখন আমরা হচ্ছে খারাপ। আমরা বলতে কারা, যারা সংবাদকর্মী। তো ফজলে রাব্বি এবং সাদ্দাম হোসেন আখাউড়ার জনপ্রিয় দুজন সাংবাদিক এবং অনুসন্ধানী সাংবাদিক, তাদের বিরুদ্ধে মামলা হবে আমরা কখনোই আমরা এটা বিশ্বাস করিনি এবং কল্পনাতীত। আমরা মনে করেছিলাম পুলিশ ভালো হয়ে যাবে, পুলিশের কর্মকর্তারা আর দুর্নীতি অনিয়মে ঘুষের মধ্যে জড়াবে না, কিন্তু আমরা দেখতে পেলাম তারা বিরামহীনভাবে এবং আখাউড়া চেকপোস্টে যে অনিয়ম দুর্নীতি ঘুষ বাণিজ্য চলছে তার রিপোর্ট করার কারণে আমাদের সাংবাদিকদের মধ্যে দুইজনের নামে মামলা করা হয়েছে। যা আমরা কখনোই ভাবিনি যে পুলিশ প্রশাসন সাংবাদিকদের বিরুদ্ধে গিয়ে এইভাবে তাদের অনিয়মের রিপোর্ট করার কারণে মামলা করবে। আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী অল্প সময়ের মধ্যে আমরা চাই এই মামলা যেন প্রত্যাহার করা হয় এবং ভবিষ্যতে যেন সাংবাদিকদের হয়রানি না করা হয়, সেই আমরা প্রত্যাশা। এই মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা দ্রুত প্রত্যাহার করে যারা এই মামলার পেছনে কাজ করেছে দোষী সাব্যস্ত হবেন। তদন্ত সাপেক্ষে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই দুর্নীতির বিরুদ্ধে মামলা করে, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমরা আখাউড়া উপজেলা এমসি পক্ষ থেকে এই মামলার তীব্র নিন্দার প্রতিবাদ জানাই এবং এর পেছনে যারা রয়েছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং অতি সত্বর এই মামলাটি প্রত্যাহার করা হয় সেই দাবি জানাচ্ছি আমরা।